নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ সহজ হবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, কাঁচা লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি, কাঁচা ভাতের সঙ্গে, না হয় রুটির সঙ্গে। কিন্তু অনেক সময় কি হয়, আমরা যে কাঁচা লঙ্কাটা ফ্রিজের মধ্যে রেখে দিই, অনেক দিন রাখলেও দেখা যায় একেবারে ফ্রিজের মধ্যে থাকা সত্ত্বেও কাঁচা লঙ্কা শুকিয়ে যায়, ভাতের সঙ্গে খেতে ভালো লাগে না। তাই কাঁচা লঙ্কাটাকে আপনারা বোটা সমেত, বোটা কিন্তু ছাড়ানো যাবে না, এই বোটা সমেত অনেকগুলো কাঁচা লঙ্কা একসঙ্গে গার্ডার দিয়ে আটকে নিন। তারপর দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাসে অর্ধেক জল নিতে হবে, অনেকটা পরিমাণ জল কিন্তু নয়। এই দেখুন, আমি এখানে অর্ধেক পরিমাণ জল নিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কাটাকে এইভাবে বোটা সমেত ভিজিয়ে রাখলে অনেক দিন টাটকা থাকবে। কুমড়োর বীজ বা দানা অনেক সময় আমরা খাই না, এটাকে কি করি, আমরা ফেলে দিই। তাই এই কুমড়োর বীজ বা দানা ফেলে না দিয়ে এর অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। কারণ এই বীজের মধ্যে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। সামান্য বেসন, পরিমাণ মতো নুন, হলুদ, একটু কালো জিরে, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর 1 চামচ বেসন। কোনো রকম জল দিতে লাগবে না, শুকনো শুকনো করে এটাকে এইভাবে মেখে নিতে লাগবে। ভালোভাবে এইভাবে শুকনো করে মেখে নিচ্ছি সব জিনিসগুলো দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে এটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তারপর এটাকে কি করব, লাল করে ভেজে নিতে হবে। কিছু সময় পর ওলট পালট করে এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। আমরা অনেক সময় সন্ধেবেলায় স্ন্যাক্স খাই চায়ের সঙ্গে, তাই এইভাবে আমরা যদি কুমড়োর বীজ ভেজে রেখে দিয়ে স্টোর করে চায়ের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। আর এর উপকারিতা গুণটাও আমরা শরীরে পাবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এই যে মটরশুঁটির খোসা ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা সময় লেগে যায়। খুব দ্রুত মটরশুঁটির খোসা কিভাবে ছাড়াতে পারি, আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে না, জামা কাপড়ের ক্লিপগুলো, এই জামা কাপড়ের ক্লিপ দিয়ে হালকা করে একটু চাপ দিলেই খুব সহজেই মটরশুঁটির খোসাটা আলগা হয়ে যায়। আর এইভাবে মটরশুঁটির খোসা ছাড়ালে খুব দ্রুত কিন্তু মটরশুঁটির খোসা ছাড়ানো যায়, অনেকটা সময় লাগে না। এই দেখুন, কাজটি কত সহজেই হয়ে যাচ্ছে। তাই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও উপকার পাবেন, আপনাদের প্রত্যেক দিনের যে কাজ আছে সেটা সহজ হবে, আর অল্প সময়ে অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়াতে পারবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে একটি চামচ নিয়ে নিয়েছি আর আমি কিছুটা পরিমাণ তুলো নিয়েছি। চামচের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলের মধ্যে তুলোটাকে এইভাবে আমাদের ভালো করে পেঁচিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেল তেল এইভাবে দিয়ে নিচ্ছি। কী কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যে মিক্সার জারটা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় মশলা করতে গিয়ে জল পড়ে, মশলা পড়ে, এতে না মিক্সার জারের ভেতরটা দেখা যায় নোংরা জমে যায়, দাগ হয়ে যায়, এটা পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে পড়ে। এইভাবে চামচের মধ্যে আমরা তুলো পেঁচিয়ে নিয়ে যদি ভেতরটা পরিষ্কার করি, খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়, এমনকি ভেতরে কোনো নোংরা থাকে না। আর মিক্সারটাও আমাদের কোনো রকম জলের প্রয়োজন পড়বে না, যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস, জল ছাড়াই আমরা খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারবো। ভালো লাগলে আপনারাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন ভেতরটা পরিষ্কার করেছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক শার্ট গেঞ্জি থাকে, যেটা হয়তো ছিঁড়ে গেছে, ব্যবহার করি না। এরকম একটি পুরনো গেঞ্জি নিয়েছি, গেঞ্জিটার হাতার দিকটা এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এবার একটি দড়ির সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে এইভাবে বেঁধে নেব। তারপর সোজা করে নিচ্ছি। আমাদের বাড়িতে যে এক্সট্রা জামা কাপড় যেগুলো ব্যবহার করা হয় না, সেই জামা কাপড়গুলোকে এর মধ্যে আমি ভরে নেব। সব পুরনো জামা কাপড় ভরে নিলাম। এবার এই দিকটায় এইভাবে নিচের দিকটায় কুচি কুচি মতো দেব, শাড়ির যেরকম প্লেট বানায় দিয়ে ঘুরিয়ে আবারও একটি গার্ডার
টাইট করে এইভাবে লাগিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু অসাধারণ একটি জিনিস বা কুশান তৈরি হয়ে যাবে। আপনারা বাচ্চাদেরকে যখন খেলাধুলো করে মেঝোতে বসে এটা বসার জন্য দিতে পারেন, দেখতেও ভালো লাগবে, পুরনো জামা কাপড়ও আমাদের ইউজ হয়ে যাবে, বা আপনারা সোফাতেও রাখতে পারেন। এখানেও আমি একটি পুরনো নাইটি নিয়েছি, যে নাইটিটা ছিঁড়ে গেছে। নাইটিটাকে উল্টো করে কি করব, গলার দিকে আমি এখানে একটি গার্ডার দিয়ে টাইট করে এইভাবে আটকে নিলাম। কোনো রকম সেলাই বা কাটিং কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার নাইটিটাকে সোজা করে নিচ্ছি। এই দেখুন নাইটিটা ছিঁড়ে গেছে, আমি আগেও দেখিয়েছিলাম। সোজা করে নিলাম। এবার কি করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পাখাগুলো থাকে না, দেখা যায় শীতকালে খোলা অবস্থায় রেখে দিলে পাখাগুলোর মধ্যে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়, পাখাগুলো আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই এই ধরনের পুরনো আমরা নাইটি দিয়ে খুব সহজেই পাখার কভার তৈরি করে নিতে পারি। এতে আমাদের নাইটিটাও ব্যবহার হয়ে যাবে, আর আমাদের পাখাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নিচ পেছন দিকটা গিট দিয়ে নিলাম, এতে দেখুন কত সুন্দর একটি কভার তৈরি হয়ে গেল। এতে দেখতেও কিন্তু সুন্দর লাগছে, ধুলো ময়লাও লাগবে না, আর পাখাটাও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা মহিলারা যখন মাছ মাংস ধুই, হাত থেকে একটা আষ্টে গন্ধ বের হতে থাকে। সাবান দিয়ে বারবার হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই কোনো রকম সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন নেই, হাতও রুক্ষ শুষ্ক হবে না, আষ্টে গন্ধও থাকবে না। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো কালারের টুথপেস্ট হাতে নিয়ে ভালো করে হাতটাকে একটু ডলে ধুয়ে নিন, হাতও নরম কোমল থাকবে, আর মাছের যে আষ্টে গন্ধ সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা এই ধরনের রুটি তৈরি করার আমাদের তাওয়া থাকে না। ঝাঁঝরির সাহায্যে খুব সহজেই রুটি করে নিতে পারি। এখানে আমি একটি ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। দেখুন ঝাঁঝরি থালার ওপর রুটিটাকে দিলাম। যেরকম আমরা তাওয়াতে রুটিটাকে প্রথমে তাওয়িয়ে নিই, ঠিক সেরকম ঝাঁঝরি থালাতেই, স্টিলের একটি ঝাঁঝরি থালা কিন্তু এটা, স্টিলের ঝাঁঝরি থালাতেই কত সহজে আমি রুটিটাকে ওলটপালট করে সবার প্রথমে তাওয়িয়ে নিচ্ছি। তারপর আমি সেঁকে দেখাবো। যেরকম আমরা পারফেক্ট রুটি করি ঠিক সেরকমভাবেই আমাদের রুটিটা তৈরি হয়ে যাবে, তাও একটি ঝাঁঝরি থালার সাহায্যে। তাই হাতের কাছে যদি তাওয়া না থাকে কোনো টেনশনের ব্যাপার নেই, এরকম একটি থালার সাহায্যেই আপনারা কিন্তু এখন রুটি তৈরি করে নিতে পারেন।